বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সখ্যতা রয়েছে এমন দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন আশরাফুজ্জামান মিনহাজ। এবার তার নামে তারেক রহমানের নির্দেশে মামলা হয়েছে আদালতে। ২৭ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে এ মামলা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ ইলতুমিজ সওদাগর অ্যানি বাদী হয়ে এ মামলা করেন। এদিকে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় সে প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ মার্চ শরীয়তপুরের নলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গত ২৫ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা। এ অবস্থায় আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়। জানা যায়, নতুন নতুন কায়দায় প্রতারণা করে অর্থ উপার্জন করতেন মিনহাজ। সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, আবার কোথাও বলেন তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর দাবি করা মিনহাজ গ্রেপ্তার হয়েছেন। নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে $৫৫ মিলিয়ন গচ্ছিত আছে বলেও দাবি তার। বিসিএস ক্যাডার কথিত স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা করে মানুষকে মিথ্যা মামলার আসামি করে আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই তার মূল পেশা। প্রতারক মিনহাজ ও তার স্ত্রীর অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী। শুধু তাই নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মন্ত্রী হওয়ার আগেই তার পরিবারের এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলেন মিনহাজ। এরপরই মন্ত্রীর পরিবারের জামাই পরিচয় দিয়ে সচিব, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীর প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেন মিনহাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের জামাই পরিচয় ব্যবহার করার ঘটনা জানতে পেরে তখন তাকে কারাগারে পাঠানো হয়েছিল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।